পৃথিবী, একটি মুখ যার পরিকল্পনায় ভেঙে পড়েছিল আমেরিকার গর্ব টুইন টাওয়ার। তিনি কে ছিলেন? কেমন ছিল তার জীবন শুরু? ধর্মের নামে এই যুদ্ধ শুরু কোথা থেকে? প্রিয় দর্শক, সে কি সত্যি জিহাদের নায়ক ছিলেন, নাকি একজন ঠান্ডা মাথার কুখ্যাত সন্ত্রাসী ছিলেন? প্রিয় দর্শক, আজ আমরা জানাবো ওসামা বিন লাদেন কে ছিলেন, কিভাবে এক প্রিন্সের মতো জীবনযাপন থেকে পরিণত হলেন বিশ্বের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড ব্যক্তিত্বে। সাল 1957, 10 মার্চ, সৌদি আরবের ধনী ব্যবসা পরিবারে জন্ম ওসামার। তার বাবা ছিলেন $1 বিলিয়ন মূল্যের বিন লাদেন গ্রুপের মালিক। ওসামা ছিলেন তার 54 জন ভাই বোনদের মধ্যে একজন, কিন্তু ছোটবেলা থেকে তিনি ছিলেন চুপচাপ এবং ধর্মভীরু। ওসামা পড়াশোনা করেছেন জেদ্দা এলিট স্কুলে। পরবর্তীতে তিনি কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি ধর্মচিন্তা আরো গভীরভাবে জড়িয়ে পড়েন, কিন্তু একটি ঘটনা সবকিছু পাল্টে দেয় তার জীবন। সাল 1989, সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানের আক্রমণ। ওসামা তার বিলাসবহুল জীবনযাপন ছেড়ে ছুটে যান যুদ্ধক্ষেত্রে। হাতে নেন অস্ত্র এবং কাঁধে নেন কোরআন। সেখানে তার পরিচয় ঘটে আরো অনেক মুজাহিদিনদের সঙ্গে, যারা আমেরিকার সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে লড়ছিল। একসময় জন্ম নেয় এক ভিন্ন ওসামা। তার মনের মধ্যে জন্ম নেয় নতুন বিশ্বাস যে ইসলামকে রক্ষা করতে হলে জিহাদই একমাত্র পথ। তবে এখানেই শেষ নয়। তিনি গড়েন একটি গোপন সংগঠন যার নাম ছিল আল কায়দা। তার এই সংগঠন আফগানিস্তান যুদ্ধের পরপর ছিলেন, যার উদ্দেশ্য ছিল মুসলিম ভূমিকে পশ্চিমা সাম্রাজ্যবাদ শেষ করা। 1990 সালে যখন মার্কিন সেনা সৌদি আরবে প্রবেশ করেন, ওসামা তার নিজের দেশকে শত্রু বলে ঘোষণা দেন। এখানে তিনি শুধু একজন যোদ্ধা নন, তিনি হয়ে ওঠেন গ্লোবাল আইডিওলজির প্রতীক। শেষ পর্যন্ত তার নাম ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলার সঙ্গে জড়িয়ে যায়, যেটা ছিল 9/11 অ্যাটাক। 2001 সালে 11 সেপ্টেম্বর আমেরিকার বুকে আত্মঘাতী বিমান হামলা চালায় তার অনুসারীরা। সেদিন 3000-এরও বেশি মানুষ নিহত হন আমেরিকার বুকে, আর বিশ্ব বদলে যায় চিরতরে। সে সময় ওসামা বিন লাদেন পাহাড়ে লুকিয়েছিলেন। তাকে খুঁজতে নামে সিআই, ড্রোন, সেনা, গোয়েন্দা, এবং এটা একটি ভয়ঙ্কর শিকার শুরু হয়। তিনি হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার পিছনে। শেষ পর্যন্ত 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ এক রাত অভিযান চালায় আমেরিকান নেভি সিল। প্রায় 10 বছর ধরে পলাতক থাকা ওসামা বিন লাদেন নিহত হন গোপন এক অভিযানে। 2011 সালের 2 মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে একটি গোপন বাড়ির চারপাশে নেমে আসছিল হেলিকপ্টার। ঘড়ির কাঁটা তখন ঠিক মধ্যরাত পার করছে। একটি ইতিহাস তৈরি হতে যাচ্ছিল। অভিযান চালাচ্ছিল আমেরিকান নেভি সিল টিম 6। নেভি সিল আমেরিকান নৌবাহিনীর সবচেয়ে প্রশিক্ষিত এলিট ফোর্স। সিল মানে সি, এয়ার অ্যান্ড ল্যান্ড। দ্যাট মিনস সমুদ্র, আকাশ এবং জমিন। তারা এই তিনটি মাধ্যমে যুদ্ধ করতে সক্ষম। বিশেষ করে সেল টিম 6 বিশ্বের সবচেয়ে গোপন ভয়ঙ্কর অপারেশনগুলো চালায়। এই দলকে CIA নিয়ন্ত্রণ করে, স্পেশাল অ্যাক্টিভিটিস ডিভিশন নামে। ওসামা লুকিয়েছিলেন পাকিস্তানের অ্যাবোটাবাদে। তাকে ধরতে প্ল্যান করা হয় অপারেশন নেপচুন স্পেয়ার। 4টি হেলিকপ্টার করে 23 জন সেল সদস্য ঢুকে পড়ে সেই বাড়িতে। সবার মুখে নাইট ভিশন এবং হাতে বিশেষ অস্ত্র। তারা জানতো একটু ভুল মানেই মৃত্যু। তারা বাড়ির প্রথম তলায় গুলি করে এক দেহরক্ষীকে, এবং দ্বিতীয় তলায় উঠে গুলি করে ওসামার ছেলে খালিদকে। তৃতীয় তলায় ঢুকে তারা মুখোমুখি হয় ওসামার। ওসামা তখন তার স্ত্রীকে আড়াল করছিল। এক স্নাইপার খুব কাছে থেকে গুলি করে সরাসরি মাথায়। সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় বিন লাদেনের হত্যা। ওসামার দেহ নিয়ে ফিরে যায় নেভি সিল। গোপনে তার DNA পরীক্ষা করা হয়। নিশ্চিত হয় সেই আসল ওসামা। পরে তাকে সমুদ্রের গভীরে ইসলামী নিয়মে দাফন করা হয়। সারা দুনিয়া জেনে যায় ওসামা বিন লাদেনের মৃত্যু। এই অভিযানে কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। সবকিছু এখনো টপ সিক্রেট হিসেবে রাখা আছে। এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় মানুষের শিকারের অভিযান। নেভি সিল, যারা নীরবে আসে এবং ইতিহাস বদলে দিয়ে চলে যায়। একজন মানুষের মৃত্যুতে একটি অধ্যায় শেষ হয়, কিন্তু তার ছড়িয়ে দেওয়া আদর্শ আজও জ্বলন্ত আগুনের মতো ছড়িয়ে আছে পৃথিবীর নানান প্রান্তে। হাজারো সংঘর্ষ, যুদ্ধ আর রক্তপাত এখনো তার সে ছায়ার নিচে গড়ে চলছে।
ওসামা বিন লাদেন কি শুধু একজন সন্ত্রাসী নাকি একজন আদর্শিক বিপ্লবী? আপনার কি মনে হয়, ইতিহাস কি তাকে ঠিকমতো বিচার করতে পেরেছে? আপনার মতামতের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। আগামী পর্বে জানাবো আল কায়দার জন্ম, বিস্তার এবং বর্তমান অবস্থা। ভুলবেন না সাবস্ক্রাইব করতে, বেল আইকনে চাপ দিতে, কারণ ইতিহাস এখন আপনি দেখবেন ভিন্ন চোখে। আসসালামু আলাইকুম।